বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক, অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ, ক্যান্সারের চেয়েও মরণ। বিচার বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি। বর্তমানে আপিল বিভাগে ৩৯,৪১৭ ও হাইকোর্ট বিভাগে সর্বমোট ৬,৩৭,৮৮২টি মামলা বিচারাধীন আছে। মামলার এই বিশাল জট বিচার প্রার্থীর জনগণের মধ্যে একটি হতাশা সৃষ্টি করছে, যা ক্রমান্বয়ে বিচার বিভাগের প্রতি সমাজে একটি আস্থাহীনতার অবস্থা সৃষ্টি করতে পারে। এই জন্য মামলা দ্রুত নিষ্পত্তির দিকে নজর দেওয়া প্রয়োজন। তবে একই সাথে জাস্টিস হারিড জাস্টিস বারিং এই বিষয়ের প্রতিও সজাগ থাকতে হবে। মাননীয় প্রধান বিচারপতি, উচ্চ আদালত এবং নিম্ন আদালত সহ বিচার বিভাগের সকল কর্মকর্তাকে আপনার পক্ষ থেকে এ কথা স্মরণ করিয়ে দেওয়া জরুরি যে বিচার বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি। দুর্নীতির এই বাষ্প বিচার কার্যের সাথে সম্পর্কিত সকল কর্মকর্তা কর্মচারীদের আক্রান্ত করে। জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ সিন্ডিকেট মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক। দুর্নীতির প্রচলিত ধারণায় অর্থনৈতিক লেনদেন বুঝালেও বুদ্ধিবৃত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক, অ্যাটম বোমার চেয়েও ভয়াবহ, ক্যান্সারের চেয়েও মরণঘাতী। সুতরাং শুদ্ধি অভিযানের মাধ্যমে বিচার বিভাগের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। রাষ্ট্রের ৩টি অঙ্গের নিরীক্ষক বিচার বিভাগ যখন অন্য ২ অঙ্গ এড়িয়ে যায়, ভুল করে, অন্যায় বা অবৈধ কোনো কিছু করে, তখন বিচার বিভাগ সাড়া দেয়, প্রতিরোধ ও প্রতিকারের ব্যবস্থা করে। লর্ড ডেনিং বলেছিলেন, তুমি যত উঁচুই হও, আইন তোমার ঊর্ধ্বে। সুতরাং কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিচার বিভাগীয় সকল স্তরের এই নীতিকে লালন করতে হবে সর্বদা। যত বাধাই আসুক, বিচারকের উপর অর্পিত দায়িত্ব থেকে বিচ্যুত হওয়া যাবে না। অনুরাগ বা বিরাগ থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। বিচারকগণ সত্য ও মিথ্যার মিশ্রণ থেকে সত্যকে ছেঁকে তোলার কাজটি করেন। এইভাবেই সত্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। এই জন্য নিজেদেরকে প্রথমে সততা ও নিষ্ঠার প্রশ্নে মনোতীর্ণ হতে হবে। আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে এবং অভিভাবককে সকল স্তরের বিচারকগণ স্বমহিমায় হাস্যর হয়ে উঠবেন এবং বিচার বিভাগ তার মর্যাদা ও ঐতিহ্য প্রতিষ্ঠা ও সংরক্ষণে সক্ষম হবে। স্বাধীন, সার্বভৌম ও প্রত্যাশিত বিচার বিভাগের জন্য সর্বাগ্রে প্রয়োজন মেধাবী ও যোগ্য বিচারক, যিনি মাথা উঁচু করে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে সততার মানদণ্ডে ন্যায় বিচার করার সাহস বুকে লালন করেন। সুতরাং বিচারক নিয়োগের সময় একাডেমিক ও পেশাগত যোগ্যতা ও দক্ষতার পাশাপাশি ব্যক্তির নৈতিক মান, সততা ও সাহসিকতার বিষয়গুলো বিবেচনায় নেওয়ার ব্যাপারে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বিচার নিয়োগ অধ্যাদেশ 2025-এর অধীন গঠিত আপনার নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে। সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল আমাদের বিচারিক ইতিহাসে এক যুগান্তকারী সংগঠন বলে আমি মনে করি। মাননীয় প্রধান বিচারপতি, বিচার বিভাগের সংস্কার ও অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। ন্যায় ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় সাংবাদিকদের অবদান অনবদ্য। সাংবাদিকদের জন্য রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। আদালতের গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ তাদের মাধ্যমে জাতি জানতে পারে। এই জন্য আপনার মাধ্যমে সাংবাদিক বন্ধুদেরকে আরো বেশি দায়িত্বশীলতার সাথে পেশাগত কাজ করার আহ্বান জানাতে চাই। কোন সংবাদের কারণে যেন অপ্রত্যাশিত ভাবে কোন ঘটনা বা কোনো ব্যক্তি মিডিয়া ট্রায়ালের নির্মম শিকারে পরিণত না হয়, সেই ব্যাপারে সচেতন থাকা জরুরি বটে। একইভাবে আদালতের সব বক্তব্য বা আইনজীবীর সব সাবমিশন সংবাদের বিষয় নয়, সেই বিষয়ে সজাগ দৃষ্টি রেখে সংবাদ তৈরি করা দরকার। পরিশেষে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনের সূরা মায়েদার 5 নম্বর আয়াতটি উল্লেখ করে সমাপ্তি টানতে চাই, যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন, যখন তুমি বিচার করো তখন তাদের মধ্যে ন্যায়ের সঙ্গে ফয়সালা করো, নিশ্চয়ই আল্লাহ ন্যায়নিষ্ঠদের ভালোবাসেন। একইভাবে পৃথিবীর প্রতিটি ধর্ম, প্রতিটি আদর্শ ও মতবাদী ন্যায় বিচারের কথা বলে। সেই ন্যায় বিচারের ধারক বাহক অভিভাবক হলেন বিজ্ঞ সম্মানিত বিচারপতি বৃন্দ।